আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা। ইসরায়েলে ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। আফগানদের ইরান ছাড়া সময়সীমা শেষ, আজ থেকে গ্রেফতার। ইরাকের সামরিক অভিযানে ৮ তুর্কি সেনা নিহত। ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের কথা স্বীকার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর। ইরানি হামলা নিন্দা বিকোসের কাদের উপর অতিরিক্ত 10% শুল্ক বসানোর হুমকি দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা। কোনো অগ্রগতি ছাড়াই ইসরায়েল ও হামাসের মধ্যকার সর্বশেষ পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন আলোচনা সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। স্থানীয় সময় রোববার 6 জুলাই কাতারে দোহায় দুটি আলাদা ভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তা জানান, আলোচনা প্রায় 3.5 ঘন্টা ধরে চলে। কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা ও ব্যাখ্যা বিনিময় হয়, তবে কোনো অগ্রগতি হয়নি। ওই কর্মকর্তা আরও জানান, আলোচনার পরবর্তী ধাপ সোমবার 7 জুলাই আবার শুরু হওয়ার কথা রয়েছে। বাধাগ্রস্ত দূর করে সমঝোতার পথ খুঁজতে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের সাথে আলাদাভাবে বৈঠক করবেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে দুই ফিলিস্তিনি কর্মকর্তার বক্তব্য জানিয়েছে বিবিসি। এতে বলা হয়, ওই কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের সাথে চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলি প্রতিনিধি দল যথেষ্ট ক্ষমতা সম্পন্ন ছিল না, কারণ তাদের কাছে বাস্তবিক কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল না। ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনে 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সোমবার স্থানীয় সময় ভোরে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় ইসরায়েলি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, তবে সফলভাবে ভূপাতিত করা গিয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা মেগেন ডেভিড অ্যাডম জানায় হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেমের দক্ষিণ অঞ্চলীয় এডজিউন ব্লক ও হেব্রন সহ বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। এর আগে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হুসাইন রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস ক্লান্তিফ বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালায়। এসব স্থানে হামলার আগে বন্দর ও আশপাশের এলাকা খালি করার জন্য স্থানীয়দের সতর্ক করে আইডিএফ। আফগানদের ইরান ছাড়ার সময়সীমা শেষ, আজ থেকে গ্রেফতার। ইরানে বসবাসকারী লাখ লাখ আফগান অভিবাসী ও শরণার্থীকে দেশ ছাড়তে শেষবারের মতো নির্দেশ দিয়েছে দেশটির সরকার। স্বেচ্ছায় ইরান ত্যাগের জন্য নির্ধারিত সময়সীমার শেষ দিন ছিল রবিবার। আজ সোমবার থেকে অবৈধভাবে অবস্থানরত আফগানদের গ্রেফতার করে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। খবর আল জাজিরার। এমন এক সময় এই পদক্ষেপ নেওয়া হলো যখন ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর ইরানের নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বেগ বেড়েছে। ওই সংঘাতে জড়িয়ে ইরানের পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত মার্চ মাসে ইরান সরকার একটি আদেশ জারি করে সেখানে অবৈধভাবে বসবাসকারী আফগানদের 6 জুলাইয়ের রবিবারের মধ্যে স্বেচ্ছায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তা না হলে তাদের গ্রেফতার করা হবে বলে আদেশ জানানো হয়। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে, ইরান থেকে আফগানদের গণহারে ফেরত পাঠানো হলে আফগানিস্তান আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যুদ্ধ, দারিদ্র্য এবং তালিবান শাসন থেকে বাঁচতে পালিয়ে আসা এই মানুষদের অনেকে কয়েক দশক ধরে ইরানে বসবাস করছেন।
ইরাকের সামরিক অভিযানে ৮ তুর্কি সেনা নিহত। মিথেন গ্যাসের প্রভাবে তুরস্কের ৮ জন সেনা নিহত হয়েছেন। উত্তর ইরাকের একটি গুহায় অনুসন্ধান চলাকালীন মিথেন গ্যাসের সংস্পর্শে তাদের মৃত্যু হয়। সোমবার ৭ জুলাই তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। বিবৃতিতে আরো বলা হয়েছে, ওই গুহাতে মিথেন গ্যাসের সংস্পর্শে আসা আরো ১১ জন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানা হয়নি। ইসরায়েলের সঙ্গে সমন্বয়ে কথা স্বীকার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর। গাজা উপত্যকায় ত্রাণ লুটের অভিযোগে অভিযুক্ত ও হামাস বিরোধী একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর প্রধান রবিবার স্বীকার করেছেন তারা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। ইসরায়েলের আরবি ভাষা সরকারি রেডিও মাকানকে দেয়া এক সাক্ষাৎকারে পপুলার ফোর্সে নামে পরিচিত গোষ্ঠীটির নেতা ইয়াসির আবু সাবার বলেন, তারা ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলিতে অবাধে চলাফেরা করতে পারেন এবং আগে ভাগে নিজেদের অভিযান সম্পর্কে জানিয়ে দেন। তিনি আরো বলেন, আমরা তাদের ইসরায়েলদের জানিয়ে রাখি, তবে সামরিক অভিযান আমরা নিজেরাই চালাই। ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করে আবু সাবার জানান, তারা বিভিন্ন পক্ষ থেকে সরঞ্জাম ও আর্থিক সহায়তা পেয়েছেন। তিনি এও বলেন, কিছু বিষয় আছে যা আমরা প্রকাশ্যে বলতে পারি না। এর আগে গত মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে তারা হামাস বিরোধী কিছু ফিলিস্তিনি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। যদিও সেই সময় তারা কোনো গোষ্ঠীর নাম বলেনি, তবে স্থানীয় সংবাদ মাধ্যমে আবু সাবাবের গোষ্ঠীকেই সেই গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়। তখন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটা ভালো কাজ, এটা ইসরায়েলি সেনাদের জীবন বাঁচাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সংসদ সদস্য ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভি গদর লিবারম্যান অপরাধী ও দাগী লোকজনকে অস্ত্র সরবরাহ করার জন্য সরকারকে অভিযুক্ত করেছেন। ইরানি হামলা নিন্দা বিকোসের কাদের উপর অতিরিক্ত 10% শুল্ক বসানোর হুমকি দিলেন ট্রাম্প। বিকোস শীর্ষ সম্মেলনে নেতারা ভবিষ্যৎ না ভেবে দেয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার করা সমালোচনা করেছেন। গতকাল রোববার ব্রাজিলের লিও ডি জেনেরোতে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এই সমালোচনার জবাবে হুমকি দিয়ে লিখেছেন, যে কোনো দেশ যারা বিকোসের যুক্তরাষ্ট্র বিরোধী নীতির সঙ্গে নিজেকে যুক্ত করবে তাদের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না। ব্রিকোসের 11টি উন্নয়নশীল দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ। এই সংস্থা বিশ্বের প্রায় অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করে এবং বৈশ্বিক উৎপাদনের 40% বেশি অবদান রাখে। এই জোট অনেক বিষয়ে বিভক্ত হলেও যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতি ও আচরণের বিষয়ে তারা একমত। অবশ্য সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। সম্মেলনের যৌথ বিবৃতিতে বিকোস নেতারা বলেন, একতরফা ভাবে বৃদ্ধি করা শুল্ক নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন প্রকাশ করছি, কারণ এই শুল্ক বিশ্ব অর্থনীতির ক্ষতি করতে পারে। ব্রিকোস সম্মেলনে ইরানের প্রতি প্রতীকী সমর্থন জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলা নিন্দা জানানো হয়েছে। এই দুই দেশ ইরানের